কলকাতার রজতরায় রবিবার সপরিবারে দুর্গাপুরের সিটি সেন্টারের নজরুল সরণি একটি নামী রেস্তোরাঁয় খেতে ঢুকেছিলেন। অর্ডার করেছিলেন চিকেন তন্দুরি। অভিযোগ, খাবারে কামড় দিতেই বোঝা যায় পচা মাংস, বেরোচ্ছে দুর্গন্ধ, গা গুলিয়ে ওঠে। ক্ষোভে ফেটে পড়েন তারা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় সিটি সেন্টার ফাঁড়ির পুলিশ। যদিও রেস্তোরাঁ কর্তৃপক্ষের দাবি, খাবারের গুণগত মান বজায় রাখতে তারা সবসময় সচেষ্ট। ঘটনা কিভাবে ঘটলো তা খতিয়ে দেখা হবে। আসানসোল থেকে ফিরছিলাম, সকালে বেরিয়েছি। দুপুরবেলা আমরা খাবো বলে আমরা গুগল সার্চ চেক করি, সিরাজ রেস্টুরেন্ট দেখতে পাই। তো আমরা কলকাতা রেস্টুরেন্ট সিরাজ যেটা আছে সেটা ভেবে আমরা এখানে ঢুকি। তো ঢুকে আমরা একটা চিকেন তন্দুরির অর্ডার করি, সাথে আরো বিরিয়ানি অর্ডার করি। তো চিকেন তন্দুরিটা যখন দেয় আমাদের মধ্যে, গ্রুপের মধ্যে একজনের আমার বোন আর কি, ওর একটু সন্দেহ হয়। ও বলে, দাদা খাবারটা গন্ধ আছে। তা আমরা ওকে বলি যে না, মনে হয় না। তা আমরা ওদের যে সার্ভ করে তাকে ডেকে বলি যে ভাই, এটা কি টাটকা চিকেনটা নাকি কোনো গন্ডগোল আছে? ও তখন আমাদের কনফিডেন্সের সঙ্গে বলে না, একদম ফ্রেশ আছে। তখন আমাদের খেতে খেতে যেটা হয়, আমরা খাওয়া শুরু করে দিয়েছি। বেশ কিছুটা খাওয়ার পরে দেখতে পাচ্ছি ভেতর থেকে একটা বিচ্ছিরি পচা গন্ধ বেরোচ্ছে, যেটা পুরো রুমটা মুহূর্তের মধ্যে গন্ধ হয়ে গেছে। কি অর্ডার করেছিলেন? চিকেন তন্দুরি। তো আমরা চন্দ্রনগর ডাকি, আমি এসে করে পুলিশকে জানাই। পুলিশ এসে ওনারা ব্যাপারটা দেখে, ওনারাও অ্যাকসেপ্ট করে। তখন এটা সবাই অ্যাকসেপ্ট করছে, আমরা চেঞ্জ করে দিচ্ছি, পয়সা দিতে হবে না। পয়সা তো পরের কথা, আমরা শরীর খারাপ হলে কি হবে তখন ওনারা বলছে আমাদের রেসপন্সিবিলিটি। আমি বললাম, আমি কলকাতা ফিরে যাবো, আমি এখানে আর থোড়াই আসবো। ওদের মধ্যে চ্যালেঞ্জিং পুরো খাবারটাই গন্ধ পচা। 6-7 পিস ছিল, 4-5 পিস পচা। আপনারা পুলিশে কমপ্লেন করেছি, পুলিশ এসে আমাদের গাইড করলেন যে ফুড সেফটি পেপার আসবে। আমি আমাদের হোয়াটসঅ্যাপ থেকে বা আমরা চেষ্টা করলাম ফুড সেফটি আমরা চেষ্টা করেছি। আমাদের যেটুকু আমরা গুগল থেকে বের করে নাম্বার পেয়েছি, সেখানে আমরা জানিয়েছি রোববার অফিসার চেঞ্জ হয়ে গেছে, ফুড সেফটি অফিসাররা কাউকে ধরতে পারেনি। না, আমাদের উদ্দেশ্য পরিষ্কার যে আমরা তো সচেতন নাগরিক, চারিদিকে আমরা সচেতন। আমরা চেষ্টা করছি যে সচেতনতা আসুক। খারাপ খাবারটা কেন প্রোভাইড করবেন? কি নাম? আমার নাম রজত ঘোষ। এটা কলকাতার যে রেস্টুরেন্ট আছে ওর স্পেলিংটা হচ্ছে জেড, বাট লেটারটা হুবহু সেম। জেডের জায়গায় জে করা আছে, খুব মানে টেকনিক্যাল করা হয়েছে। এরা বলছে এটা ট্রেডমার্কও নেওয়া আছে। মানে এরা 2 নম্বরটা যদি দেখুন, আপনি যখন সিরাজ রেস্টুরেন্ট গুগল করবেন, এই রেস্টুরেন্টের অ্যাড্রেস দেখাচ্ছে। তা আমরা ভেবেছিলাম কলকাতা সিরাজের একটা ব্রাঞ্চ, বাট সেটা নয়, এটা জে লেখা আছে। আবার এটা বলছে এইটাকেও ট্রেডমার্ক করা আছে, যেটাকেও ট্রেডমার্ক করা আছে। মানে বুঝতে পারছেন, উচ্চারণটা সেম, গুগল দেখাচ্ছে সেম, বাট যেটা এটা খারাপ খাবার বা পচা খাবার দেওয়া হয়। পচা মাংস তাদেরকে পরিবেশন করা হয়েছে। नहीं, हम लोग ऐसा खाना सर्व नहीं करते थे। हम बहुत साल से यहाँ पे सर्व कर रहे हैं, बहुत लोग को सर्व कर रहे हैं, बहुत अच्छा रेपुटेशन रखे हैं, नाम भी अच्छा रखा है। बिरयानी वगैरह हम लोग सर्व करते हैं अच्छा। खराब खाना सर्व करने का हम लोग कभी पर्पस रहता है। क्या खाना दिए थे आज? हम लोग तंदूरी दिए थे, उसमें उनको थोड़ा सा तंदूरी smell चिकन। मिला। उनको थोड़ा सा उन्हें स्मेल मिला। हम लोगों ने बोला कि उस बैच का हम लोग चेक कर लेते हैं, आपको रिटर्न करके दूसरा खाना सर्व कर दो। चिकन में गंध था क्या? उसमें मेरे को समझ में नहीं आया, मसाला का ऐसा समझ में आ रहा है कि स्मेल पंच हो गया उसमें, मैं समझ नहीं पाया। আপনারা কি টেস্টে পাঠাবেন যে খাবারটা যে টাটকা ছিল না কি খারাপ ছিল এরকম কিছুর জন্য? हाँ, उसके लिए हम लोग बिल्कुल रिस्पॉन्सिबिलिटी लेकर के उस चीज़ को ध्यान देकर के करेंगे। जो अगर फॉल्ट हुआ है तो हम लोग उस चीज़ को रेक्टिफाई करेंगे, क्योंकि बिजनेस करना है तो हमें रेक्टिफिकेशन करना ही पड़ेगा। हर बिजनेस में थोड़ा ऊपर नीचे होता है, और हम लोग रेक्टिफाई नहीं करेंगे तो गलत होगा। পুলিশ আয়া हुआ है? जी। पुलिस आया हुआ है? पुलिस से हाँ, पुलिस आया, वो पूछे, समझे, बताया सब कुछ, हमें बोले, उनको उनके सामने रखा, सब कुछ देख लिया। আপনার কি নাম? जिशान, হ্যাঁ? जिशान জিসান পুরো जिशान हुसैन।